আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আসলে ঈদটা আমার জীবনে ডাবল আনন্দ নিয়ে আসে। কারণ হচ্ছে এই ঈদের দিনে আমার জন্ম। তাই ঈদকে ঘিরে আমার যত আনন্দ, মানে ডাবল আনন্দ বয় আর কি। কিন্তু যখন ঈদটা আসে তখন আমার মনের মধ্যে নানাবিধ প্রশ্ন চলে আসে। ঈদের দিনের আগের দিন আমি কোথায় ছিলাম, অর্থাৎ জন্মের আগে আমি কোথায় ছিলাম, এখন দুনিয়াতে আছি, আবার এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আমার সমবয়সী অনেকেই এই দুনিয়াতে আর নাই। যে কিছুদিন আগে আমার এক বন্ধু যে প্রবাসে থাকে, প্রত্যেকটা ঈদ সে বাংলাদেশে এসে করে। নামালি একটা সোসনা বাড়ি। কয়েকদিন আগে স্ট্রোক রাত মারা গেল। তো তার সকল প্রস্তুতি ছিল ঈদকে ঘিরে বাড়িতে আসে ঈদ করবে, কিন্তু সেটা হলো না। ঈদ এলেই এই চিন্তা মানে মাথায় ঘুরপাক খায়। তাই এটা নিয়ে বিভিন্ন জানলাগুলো দেখলাম আসলে আমাদের জীবনটা কী। সেটা দেখলাম আসলে আমাদের শরীর জীবনটা হচ্ছে একটা রূহ বা আত্মার উপর নির্ভরশীল। তাহলে প্রশ্ন জাগে, সে রূহ আত্মাটা কী? রূহ হলো আল্লাহর একটি বিশেষ আদেশ বা কুদরত, যা মানবদেহে প্রবেশ করে তাকে জীবিত রাখে। এই চারটি জগৎ রয়েছে। একটি জগৎকে বলা হয় আলমে আরোহা, যা সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা সকল মানুষের রূহ একযোগে সৃষ্টি করেছিলেন। এই জগৎকে আলমে আরোহা বলা হয়। এই সময় আল্লাহ সকল রূহকে একত্রিত করে তা একত্ববাদের সাক্ষ্য নিয়েছিলেন। এরপরে মাতৃগর্ভে যখন একটা ভ্রূণ 120 দিন বা 4 মাস পূর্ণ হয়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সে দেহে রূহ ফুঁকে দেন। সাধারণত 180 দিন মাতৃগর্ভে থাকার পর একটা মানুষ পৃথিবীতে আসে। তারপর শুরু হয় আলামে দুনিয়া। রূহ ও দেহের যুগলবন্দিতে মানুষ পৃথিবীতে তার কর্মজীবন শুরু করে। মূলত আলমে দুনিয়ার কর্মের মাধ্যমে রোগের পরবর্তী ধাপগুলো ফলাফল নির্ধারিত হয়। তারপর শুরু হয় আলমে বজ্রাক। মৃত্যুর পর দেহ থেকে রূহকে আলাদা করে আল্লাহ আলম বাজ্জাকে নিয়ে যান, বা আমাদের রূহ আলম বাজ্জাকে প্রবেশ করে। সেখানে রয়েছে দুটি স্থান, ইল্লিন এবং সিজ্জিন। এরা দুনিয়াতে ভালো কাজ করে, আল্লাহর নির্দেশাবলী মেনে চলে, তাদের স্থান হয় ইল্লিন নামক সম্মানিত স্থানে। আর যারা আল্লাহর আদেশ মানে না, ইচ্ছা মতো চলে, তাদের স্থান হয় সিজ্জিন নামক স্থানে, যেখানে তারা কিয়ামত পর্যন্ত শাস্তি ভোগ করে। এই বাচ্চাকে সময়কাল হবে হযরত ইসলামের সিংহে ফুঁক দেওয়া পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত। এরপর হযরত ইসলাম যখন সিংহে ফুঁক দিবেন, কিয়ামত সংঘটিত হবে, তখন শুরু হবে আলমে আখিরাত। সেখানে আমাদের কর্মফলের পর হিসাব নিশ্চয় হবে। এখন আমরা যে রূহের ধাপগুলো আলোচনা করলাম, সেটা থেকে বুঝতে পারলাম আমাদের রূহের পরবর্তী যে পর্যায়গুলো, সবগুলোর কর্মফল নির্ধারিত হয় আমাদের আলমের দুনিয়ার উপর। আমাদের দুনিয়া অন্যান্য ধাপগুলোর তুলনায় দুনিয়ার জীবন একেবারে ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী দুনিয়া আমরা এতটাই ব্যস্ত হয়ে যায় যে আসলে যে আমাদের পরবর্তী কতগুলো পর্যায় রয়েছে সেগুলো আমরা ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে এমনভাবে সৃষ্টি করেছেন যা স্বয়ংক্রিয়ভাবে চলে। আমাদের প্রতিটি কাজ ফলাফল স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়। যেমন আমরা একটি বলকে যদি কোনো বলে ধাক্কা দিই বা প্রয়োগ করি, সে বলটা আবার আমাদের মাঝে ফিরে আসে। ঠিক তেমনি এই দুনিয়াতে আমরা যদি যে কাজগুলো করি তার ফলাফল আমরা আখেরাতে তো পাবোই। দুনিয়াতে কর্মফল সেই ফুটবলের মতোই আমার জীবনে ফিরে আসবে। আমাদের শক্তি আছে, সুযোগ আছে, তাই বলে কারোর উপর কোনোভাবে যদি অত্যাচার, অন্যায়, নির্যাতন করি, সেটা ফলাফল সেই ফুটবলের মতো পৃথিবীতে কিন্তু ভোগ করতে হবে। শুধু আমাদের প্রয়োজন কি? চুপ থাকা, ধৈর্য দ্বারা আকাশের দিকে তাকিয়ে বলা, ইন্নামা আশকু বাচ্চা হুজনিল্লাহ। আল্লাহ দেখবেন, তার ফলাফল দিয়ে যাবেন, শুধু ধৈর্য ধরে দেখতে হবে। আমরা সাধারণত কী করি? যে কোনো ব্যর্থতা, হতাশা বা পরাজয়
আমরা উল্টো দিকে ধাবিত হই, নেশাসক্ত হয়ে যাই। সবার কাছে অনুরোধ থাকবে, জীবনে হতাশা আসবে, পরাজয় আসবে, নেশাসক্ত না হয়ে সরাসরি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। যখন জীবনে সব কিছু এলোমেলো হয়ে যায়, তখন আল্লাহর উপর ভরসাই সবচেয়ে বড় শান্তি। তিনি এমন সমস্যার সমাধান করতে পারেন যা আমরা কল্পনা করতে পারি না। আল্লাহ কখনও তার বান্দাকে অকারণে কষ্ট দেন না। প্রতিটি পরীক্ষার পিছনে থাকে আল্লাহর রহমত, আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু একদিন সব পরিষ্কার হয়ে যায়। যে হৃদয় আল্লাহর উপর ভরসা থাকে, সে হৃদয় সহজে ভেঙে পড়ে না। আল্লাহ সবসময় তার বান্দার মঙ্গল চান। আমাদের দরকার শুধু ধৈর্য দ্বারা দোয়া করা, আল্লাহর উপর নির্ভর করা। আল্লাহর সাহায্য ঠিক সময় আসে, তার উপর ভরসায় মুমিনের বড় শক্তি। আমিও আমার জীবনে অনেক ফল পেয়েছি। কেউ আমার উপর অন্যায় করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, আমি শুধু নীরবে তার দিকে চেয়ে থেকেছি আর আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। এই আমার স্বল্প জীবনে আমি ফল পেয়েছি। তাই সবার কাছে অনুরোধ থাকবে, আসলে জীবনটা ক্ষণস্থায়ী, কে কখন দুনিয়া থেকে চলে যায়। আমরা আমাদের কাজগুলা এই দুনিয়া ক্ষণস্থায়ী জীবনটাকে এমনভাবে তৈরি করবো যাতে আমরা পরবর্তীকালে সুখ শান্তি থাকতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।